আজও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কিন্তু চালের আটার পায়েস বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা করি দেখে ভালো লাগবে। তাহলে আমি শুরু করে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে আমি 100 গ্রামের মতন গুড় নিয়েছি। 100 গ্রাম থেকে আমি জলটা একটু বেশি দিয়ে জাল করে নেব। তো জাল করে নিয়েছি, আটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আমি চালের আটা নিয়েছি, চালটাকে আমি ভিজে তারপর গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এবার আমি বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাদামটাই প্রথম দিকে আমি ভেজে রেখে তারপর আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। একটু দানা আমি রেখেছিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। এবার 5 চামচের মতো আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘি নেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চালের গুঁড়ির আটার পায়েসটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর বানাতে কিন্তু টাইম লাগে না। তো এবার আমি গুড়ের শিরা বুঝে দিয়ে দিচ্ছি, একসঙ্গে দেবো না। ডোটাকে আমি একটু টাইটই বানাবো। আর আমি চাল নিয়েছি এখানে 300 গ্রামের মতন আমি চাল নিয়েছিলাম। তো আটাটা একটু বেশি হয়েছে পরিমাণে। তো ডোটা কিন্তু আমি টাইটই করে নিচ্ছি। এবার প্রথমে ছোটো ছোটো লই করে তারপরে আমি কিন্তু লম্বা করে নেব। ছোটো বড়ো কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। তো আমি একটু বড় করেই করে নিচ্ছি। বাকিগুলো কিন্তু আমি একভাবেই করে নেব। সবগুলোই একভাবেই করে নিচ্ছি। তো আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর ওইদিকে প্রথম দিকে আমি দুধটা কিন্তু জালে বসিয়ে রেখেছি। মোটামুটি দুধটা কিন্তু গাঢ়া হয়ে গেছে। এবার আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি চিনি মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো চিনি দেওয়ার পর কিন্তু দুধটা একটু হালকা হয়ে যাবে। আর আমি কিন্তু জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, নাড়িয়ে নিচ্ছি। তো চালের আটার পায়েসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকাভাবে কিন্তু নাড়িয়ে নেব। অনেক সফট তো তাই ভেঙে যাবে। আর পায়েসটা কিন্তু একটু হালকাও করা যাবে আর একটু গাঢ়াও করা যাবে। তো গাঢ়া হলে কিন্তু একটু খেতে ভালো লাগবে। এই যে অনেক কিন্তু গাঢ়া হয়ে গেছে। আমি দুধটা কিন্তু অনেকই গাঢ়া করেছি। ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। এবার আমি বাটিতে উঠে নিচ্ছি। কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে। অবশ্যই একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।